গল্পের শুরুতে আমরা সেবাস্টিয়ান টেইন নামের একজন সায়েন্টিস্টকে দেখতে পাই, যে গত 4 বছর যাবৎ গবেষণা করে মানুষ ও যে কোনো প্রাণীকে অদৃশ্য করে ফেলার ফর্মুলা আবিষ্কার করেছে। কিন্তু তার ফর্মুলার মাধ্যমে মানুষকে অদৃশ্য করা যেত ঠিকই, কিন্তু অদৃশ্য হয়ে যাওয়া মানুষটিকে বা প্রাণীটিকে পুনরায় ফিরিয়ে আনার ফর্মুলা আবিষ্কার করতে পারেনি। আর তাই সে গত 11 মাস যাবৎ এই ফর্মুলাটিকেও আবিষ্কার করার চেষ্টায় লেগে রয়েছে। তবে কোনোভাবেই সে এই ফর্মুলাটাকে আবিষ্কার করতে পারছিল না। তো গবেষণা করার সময় হঠাৎ মিস্টার কেইনের নজর তার প্রতিবেশীর জানালায় গিয়ে পড়ে। তখন সে দেখতে পায় তার প্রতিবেশী যুবতী মেয়েটা নিজের ড্রেস চেঞ্জ করছে। খুব আগ্রহ নিয়ে কেইন এই সব কিছু দেখতে থাকে, কারণ এই মেয়েটির প্রতি কেইনের আগে থেকেই খুব আগ্রহ ছিল। কিন্তু তখনই মেয়েটি তার জানালা বন্ধ করে দেয়। এতে কেইন খুব হতাশ হয়ে পড়ে, আর সে ভাবতে থাকে যে করেই হোক তাকে অদৃশ্য থেকে দৃশ্য হওয়ার ফর্মুলা আবিষ্কার করতেই হবে, কারণ এটা করতে পারলেই সে নিজেকে যখন তখন অদৃশ্য করে ফেলে যুবতী মেয়েদেরকে যখন তখন গিয়ে ইচ্ছে মতো মজা লুটতে পারবে। তো যেই ভাবা সেই কাজ। মিস্টার কেইনের মাথায় তখন সেই ফর্মুলা আবিষ্কারের আইডিয়া চলে আসে, আর সে শেষ পর্যন্ত সেই ফর্মুলা আবিষ্কার করেও ফেলে। তো এরপর সে রাতে তার সহকারী সায়েন্টিস্ট লিন্ডা ও ম্যাথিউ সহ বাকি সবাইকে তার ফর্মুলা আবিষ্কারের সম্পর্কে জানিয়ে ল্যাবে ডেকে নেয়। আর তারপর সে তার আগের ফর্মুলা ব্যবহার করে যেসব প্রাণীদেরকে অদৃশ্য করে রেখেছিল তাদের মধ্যে ইসাবেলা নামক একটা অদৃশ্য গরিলাকে সে এবার তার নতুন আবিষ্কার করা ফর্মুলা ব্যবহার করে দৃশ্যমান করার কাজ শুরু করে। সে তখন তার অদৃশ্য গরিলার উপর তার নতুন আবিষ্কার করা ভ্যাকসিন প্রয়োগ করে। এতে সেই গরিলা কিছুক্ষণের মধ্যেই অদৃশ্য থেকে দৃশ্যমান হতে শুরু করে। কিন্তু এই নতুন ভ্যাকসিন প্রয়োগ করার জন্য গরিলাটির হৃদস্পন্দন অস্বাভাবিক হারে বেড়ে যায়। অল্প কিছুক্ষণের মধ্যেই গরিলাটির হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে যায়। এটা দেখে তারা সবাই মনে করছিল হয়তো এই গরিলাটি আর বাঁচবেই না। তাই তারা গরিলাটিকে দ্রুত ইলেকট্রিক শক দিতে শুরু করে। এতে করে পুনরায় গরিলাটির হৃদস্পন্দন স্বাভাবিকভাবে চলতে শুরু করে। এরপর গরিলাটির সম্পূর্ণ শরীর খুব দ্রুতই দৃশ্যমান হতে শুরু করে। আর এভাবেই কিছু সময়ের মধ্যেই গরিলাটির সম্পূর্ণ শরীরই ভিজিবল হয়ে যায়। এমনটা হতে দেখে তারা সবাই খুব আনন্দে মেতে ওঠে, কারণ ফাইনালি তাদের এই এক্সপেরিমেন্টটি প্রথমবারের মতো সফল হয়েছে। আসলে এই ল্যাবে যে সমস্ত গবেষণা করা হচ্ছিল সেই সকল গবেষণা সেনাবাহিনীদের জন্য করা হচ্ছিল, যাতে এইসব ফর্মুলা ব্যবহার করে যুদ্ধের ময়দানে আমেরিকান সেনাবাহিনী খুব সহজেই শত্রুদের উপরে বিজয়ী হতে পারে। আর সেনাবাহিনীদের দ্বারা এই ডক্টর কেইনকে মূলত এই ফর্মুলা আবিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো এরপর ডক্টর কেইন সেনাবাহিনীদের মিটিং এসে বলে, আমি যে কোনো প্রাণীকে অদৃশ্য করে দেবার ভ্যাকসিন তো আবিষ্কার করেছি, কিন্তু গায়েব হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় ভিজিবল করার ফর্মুলা আমি এখনো আবিষ্কার করতে পারিনি। আর এটা আবিষ্কার করতে আমার আরো বেশ কিছুদিন সময় লাগবে। এটা শুনে সেখানে থাকা ডক্টর কেনের দুই কলিগ লিন্ডা ও ম্যাথিউ খুব অবাক হয়ে যায়, কারণ তারা তো অদৃশ্য হয়ে যাওয়া প্রাণীকে পুনরায় দৃশ্যমান করার ভ্যাকসিন আবিষ্কার করেই ফেলেছে। তাই তারা এটা বুঝতে পারছিল না যে ডক্টর কেইন কেন সবাইকে মিথ্যা কথা বলছে। তো ডক্টর কেইনের কথা শুনে সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে জানানো হয়, আমরা ইতিমধ্যেই তোমাকে অনেক সময় দিয়ে ফেলেছি, তাই যত দ্রুত সম্ভব তুমি তোমার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলো, নয়তো খুব শীঘ্রই আমরা তোমার জায়গায় অন্য কোনো বিজ্ঞানীকে হায়ার করব। তো মিটিং শেষ হয়ে যাবার পর লিন্ডা ও ম্যাথিউ ডক্টর কেইনকে জিজ্ঞেস করে, তুমি সবাইকে মিথ্যা কথা কেন বলছো? জবাবে ডক্টর কেইন বলে, আমি এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করতে চাই। তাছাড়া আমি যদি ওদেরকে বলে দিতাম আমি অদৃশ্য থেকে দৃশ্যমান হবার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছি, তাহলে ওরা আমার সমস্ত রিসার্চের কন্ট্রোল ওদের হাতে নিয়ে নিত। আসলে ডক্টর কেইন চায় তার এই আবিষ্কারের ক্রেডিট শুধুমাত্র তার নিজেরই থাকুক, কারণ সে নোবেল প্রাইজ পেতে চায়। আর সে এখন তার নিজের শরীরে সেই ভ্যাকসিনের এক্সপেরিমেন্ট করতে চায়। আর তাই সে তার এই কাজে লিন্ডা ও ম্যাথিউকে হেল্প করতে বলে। অবশেষে তারাও ডক্টর কেইনের কথায় রাজি হয়ে যায়। তো এরপর ডক্টর কেইন তার সমস্ত সহকারীদের সাথে দেখা করে আর তাদের মিথ্যে করে বলে যে সায়েন্টিস্ট কমিটি আমার এই ভ্যাকসিন মানুষের উপর প্রয়োগ করার অনুমতি দিয়ে দিয়েছে, আর তাই আমি চাই আমার এই ভ্যাকসিন সর্বপ্রথম আমার উপরেই প্রয়োগ করতে। তো ডক্টর কেইনের এই মিথ্যা কথায় বরাবরের মতো লিন্ডা ও ম্যাথিউ চুপ থেকে সমর্থন দিয়ে যাচ্ছিল। এরপর দিন ডক্টর কেইন তার শরীরে অদৃশ্য হওয়ার ভ্যাকসিন পুশ করে নেয়। এর কিছুক্ষণ পর সে প্রচন্ড ব্যথায় প্রচুর ছটফট করতে শুরু করে, আর ধীরে ধীরে সে অদৃশ্য হতে শুরু করে। আর এই অদৃশ্য হবার প্রসেসের জন্য প্রচন্ড ব্যথার কারণে সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হবার 17 ঘন্টা পরে পুনরায় তার জ্ঞান ফিরে আসে। তবে জ্ঞান ফিরে আসার পর সে কোনো রকমের তীব্র আলো সহ্য করতে পারছিল না, তাই সে বলে ওঠে, ঘরের সব আলো বন্ধ করো। তার কথা মতো আলো কমিয়ে ফেলার পর ডক্টর কেইনের পুরো বডি চেক আপ করা হয়। বডি চেক আপের পর দেখা যায় পুরোপুরি অদৃশ্য হয়ে যাবার পরেও ডক্টর কেইনের সবকিছু নর্মাল রয়েছে। কিন্তু ডক্টর কেইন অদৃশ্য হয়ে যাবার পর থেকে তার ল্যাবে কাজ করা মহিলা সায়েন্টিস্টরা তাদের আশেপাশে মানুষের উপস্থিতি বুঝতে পেরে ভয় পেত, কারণ ডক্টর কেইনের ক্যারেক্টার খুব একটা ভালো ছিল না। তাই মেয়েরা ওয়াশরুমে গেলে নিজেদের সাথে করে থার্মাল ক্যামেরা নিয়ে যেত, যাতে করে কেইন আশেপাশে চুপচাপ লুকিয়ে থাকলেও তাকে শনাক্ত করা যায়। তো যাই হোক, এভাবে 3 দিন পার হয়ে যাবার পর ডক্টর কেইনের বডিতে ভিজিবল করার ভ্যাকসিন পুশ করা হয়, যাতে সে পুনরায় দৃশ্যমান মানুষের রূপ নেয়। কিন্তু তার শরীরে ভ্যাকসিন পুশ করলে সে প্রচন্ড ব্যথায় ছটফট করতে থাকে। আর এই ব্যথার মাত্রা এতটাই বেশি ছিল যে সে মরতে মরতে বেঁচে যায়। সে বেঁচে তো যায়, তবে ভিজিবল হতে সে ব্যর্থ হয়। যেহেতু সে দৃশ্যমান হতে ব্যর্থ হয়েছে, তাই তার জন্য একটা বিশেষ মাস্ক তৈরি করা হয়, যাতে তার উপস্থিতি দৃশ্যমান হয়। তো এভাবেই দেখতে দেখতে 10 দিন পার হয়ে যায়। আর এতদিনও সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে না পারায় সবার উপর সে খুবই রেগে যায়। তাই সে ক্ষেপে গিয়ে ম্যাথিউর উপর রেগে গিয়ে বলে, গত 10 দিন হলো যতগুলো ইনজেকশন তুমি আমার উপরে ইনজেক্ট করেছো তার যন্ত্রণা
যন্ত্রণা শুধু আমিই বুঝি। এভাবেই ডক্টর কেনের মাথার তার কেটে দিতে থাকে, কারণ অদৃশ্য হয়ে যাবার পর থেকে এই ল্যাবের মধ্যেই সে বন্দী অবস্থায় রয়েছে। এজন্য সে খুব বিরক্ত হয়ে কিছু সময়ের জন্য তার বাড়িতে ফিরে আসে। আর সে তার বাড়ি ফিরে এসে দেখে তার সামনের ফ্ল্যাটের মহিলা গোসল করতে যাচ্ছে। তোমরা তো জানো এই মহিলার উপরে অনেকদিন যাবতই ডক্টর কেনের খারাপ নজর পড়ে আছে, আর এখন যেহেতু সে নিজেকে অদৃশ্য করেই ফেলেছে, তাই সে এখন তার এই সুবিধাটাকে কাজে লাগাতে চায়। তাই সে তার সব মাস্ক খুলে ফেলে অদৃশ্য হয়ে গিয়ে সেই মহিলার রুমের ডোরবেল বাজায়। মহিলাটি তার রুমের ডোরবেলের আওয়াজ শুনে দরজা খোলে। সেখানে সে কাউকেই দেখতে পায় না। সে দেখতে না পেলেই যে সেখানে কেউ নেই ব্যাপারটা তো এমন নয়। আমরা তো জানি ডক্টর কেন অদৃশ্য হয়ে এখানে এসেছে তার মিশন কমপ্লিট করতে। তো ডক্টর কেন তখন মহিলাটির রুমে ঢুকে সুযোগ বুঝেই মহিলাটির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং ইচ্ছে মতো ঘাবাঘাপ করতে থাকে। অন্যদিকে ল্যাব থেকে ফোন করে লিন্ডাকে জানানো হয় ডক্টর কেইন ল্যাবের বাইরে চলে গেছে। এজন্য লিন্ডা তখন কেইনকে খুঁজতে তার বাড়িতে আসলে দেখতে পায় কেইন তার সব মাস্ক খুলে ফেলে অদৃশ্য হয়ে গেছে। লিন্ডা বুঝতে পারে কেইন অবশ্যই কোথাও অপকর্ম করে বেড়াচ্ছে, কিন্তু কোথায় সে কার সর্বনাশ করে বেড়াচ্ছে এ ব্যাপারে সে কিছুই বুঝতে পারে না। তাই সে ভয় পেয়ে তাড়াতাড়ি ল্যাবে ফিরে এসে সবাইকে নিয়ে এই বিষয়ে আলোচনা করতে থাকে। লিন্ডা বলে যতক্ষণ পর্যন্ত ডক্টর কেইন অদৃশ্য হয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত শহরের প্রত্যেকটি মেয়ে ঝুঁকিতে থাকবে। তাই যেভাবেই হোক অতি দ্রুত ডক্টর কেইনকে আমাদের থামাতেই হবে। এদের মধ্যে আলোচনা চলা অবস্থাতেই ডক্টর কেইন সেখানে চলে আসে। কেইনকে দেখে লিন্ডা তাকে বলে আজকের পর থেকে যদি তুমি ল্যাবের বাইরে বের হও তাহলে আমি কমিটিকে সবকিছু জানিয়ে দেব। এটা শুনে ডক্টর কেইন লিন্ডাকে বলে এমনটা তুমি কখনোই করতে পারবে না, কারণ এতে তোমার নিজেরই চাকরি চলে যাবে। সবাই বুঝে যায় কেইনকে আটকে রাখাটা সহজ কাজ নয়। তবু এরা সিদ্ধান্ত নেয় যে ডক্টর কেইনের উপর তারা সবসময় থার্মাল ক্যামেরার মাধ্যমে নজর রাখবে। তো রাত হলে লিন্ডা তার বাড়িতে এসে যখন ঘুমিয়ে পড়ে, তারপর গভীর রাতে লিন্ডা যখন গভীর ঘুমে, তখন ডক্টর কেইন অদৃশ্য হয়ে এসে লিন্ডার জামা কাপড় খুলে লিন্ডার সর্বনাশ করতেই যাবে। অমনি ফোনের ঘন্টি বেজে ওঠে, আর লিন্ডার সাথে সাথে আমরাও বুঝে যাই এটা তো শুধু স্বপ্নদোষ ছিল। তো যাই হোক, ডক্টর ম্যাথিউ লিন্ডাকে ফোন করে বলে আমার মনে হয় আমি ভিজিবল হবার সেই ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি। সকালে লিন্ডা ল্যাবে আসার পর তারা সবাই মিলে সেই ফর্মুলা নিয়ে যখন গবেষণা করে তখন তারা দেখে এই ফর্মুলা 95% পর্যন্ত কার্যকারী। মানে এই ফর্মুলা ব্যবহার করে অদৃশ্য থেকে দৃশ্যমান হওয়া সম্ভব নয়। ফর্মুলা আবিষ্কার করতে না পারায় ডক্টর কেন তখন ম্যাথিউর উপর রেগে ওঠে। তখন লিন্ডা এসে কেনকে বোঝাতে থাকে তুমি ধৈর্য ধরো, আমরা সবাই মিলে তো চেষ্টা করছি তোমাকে ভিজিবল করার। তখন ডক্টর কেন লিন্ডাকে বলে তুমি তো খুব সহজেই আমাকে বলে দিতে পারো ধৈর্য ধরতে, কারণ আমার যন্ত্রণা তো তুমি বুঝবে না। তুমি তো আছো অনেক আনন্দে, কারণ তুমি বাড়ি ফিরে গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে শুয়ে রাত কাটাবে। তো রাত হলে ডক্টর কেনের গোপন শক্তি জাগ্রত হয়, তাই আজও তাকে যৌবন জ্বালা মেটাতে বের হতে হবে। কিন্তু কিভাবে সে বের হবে, কারণ সে তো জানে তার উপর সবসময় থার্মাল ক্যামেরা দিয়ে নজর রাখা হচ্ছে। কিন্তু ডক্টর কেন মোটেও বোকা ছিল না, তাই যে ক্যামেরা দিয়ে তার উপর নজর রাখা হচ্ছিল সেই ক্যামেরার মধ্যে সে তার রেকর্ড করা ভিডিও চালিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় তার আসল উদ্দেশ্যে। তো আজ সে সিদ্ধান্ত নেয় লিন্ডার সর্বনাশ করবে। এজন্য সে যখন লিন্ডার বাড়িতে আসে তখন সে দেখতে পায় লিন্ডা তো ম্যাথিউকে দিয়ে তার শারীরিক চাহিদা মিটিয়ে নিচ্ছে। মানে ম্যাথিউর সাথে লিন্ডার অবৈধ সম্পর্ক রয়েছে। এসব কিছু দেখতে পেয়ে কেনের তো প্রচন্ড রাগ উঠে যায়, কারণ লিন্ডা তার এক্স গার্লফ্রেন্ড ছিল। আর তাই সে এসব কিছু দেখে সহ্য করতে না পেরে লিন্ডার রুমের জানালার কাজ ভেঙে ফেলে। হঠাৎ করে এই জানালার কাজ ভেঙে যেতে দেখে তারা দুজনেই খুব ভয় পায়। লিন্ডার নিচে তাকিয়ে বাহিরে কাউকে দেখতে না পেয়ে সে সন্দেহ করে ডক্টর কেনি হয়তো এই কাজটা করেছে। তাই সে দ্রুত ল্যাবে ফোন করে জিজ্ঞেস করে ডক্টর কেইন এখন কোথায় রয়েছে। জবাবে তখন ল্যাব থেকে ডক্টর ফ্র্যাঙ্ক লিন্ডাকে জানায় ডক্টর কেইন এখন তার রুমেই রয়েছে। কিন্তু ফ্র্যাঙ্ক তো জানে না যে সে তার চোখের সামনে আগের রেকর্ডিং করা ভিডিও দেখছে। তো এদিকে ডক্টর কেইন তার ল্যাবে ফিরে আসলেও তার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে সে তার ভ্যাকসিনের দ্বারা অদৃশ্য হওয়া একটা কুকুরকে নির্মমভাবে মেরে ফেলে। পরদিন সকালে পশু ডক্টর সারা পশুদের খাবার দিতে আসলে দেখে অদৃশ্য থাকা একটি কুকুর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এটা দেখে সে এই সম্পর্কে কেইনকে জিজ্ঞাসা করলে জবাবে কেইন বলে আমি কিভাবে বলবো কুকুর কিভাবে মারা গেছে, আমি এই বিষয়ে কিছুই জানি না। তবুও সে তার মনের সন্দেহ চেক করার জন্য গতরাতে রেকর্ডিং করা সমস্ত ফুটেজ চেক করে, যেখানে তারা ডক্টর কেনকে সারা রাত তার রুমের ভেতরে শুয়ে থাকতে দেখে। এটা যে আসলে একটা ফেক ভিডিও ছিল সেটা তারা কেউই তখন বুঝতে পারলো না। আর আজ রাতে আবারও কেন লিন্ডার বাড়িতে আসে। তখন লিন্ডার সন্দেহ হয়ে যায় অবশ্যই আমার রুমে কেন এসেছে। আর তাই সে নিজে দ্রুত ল্যাবে এসে চেক করলে বুঝতে পারে ডক্টর কেন তাদের সবাইকে বোকা বানিয়েছে। এরপর লিন্ডা ডক্টর কেনের উপর অসহ্য হয়ে সিদ্ধান্ত নেয় সে তাদের এই এক্সপেরিমেন্টের কথা সায়েন্টিস্ট কমিটির চিফ ডক্টর স্টিমারকে জানিয়ে দেবে। আর তাই লিন্ডা তখন ম্যাথিউকে তার সাথে নিয়ে কমিটির হেড ডক্টর ক্রিমারের কাছে গিয়ে তাকে সব সত্যি কথা জানিয়ে দেয়। সবকিছু জানতে পেরে ডক্টর ক্রিমার রেগে গিয়ে ম্যাথিউ ও লিন্ডাকে এই প্রজেক্ট থেকে বের করে দেয়। লিন্ডা ও ম্যাথিউ এখান থেকে চলে যাবার পর ডক্টর ক্রিমার সেনাবাহিনীর চিফকে এই সম্পর্কে জানানোর জন্য ফোন করে, কিন্তু ফোন করতে গিয়ে সে দেখে তার ফোনের লাইন কেটে ফেলা হয়েছে। তখন সে তার ঘরের বাহিরে কারো উপস্থিতি অনুভব করলে সেটা দেখার জন্য সে রুমের বাহিরে আসে। তখনই ডক্টর কেইন তাকে পুলে ডুবিয়ে মেরে ফেলে। তো পরদিন সকালে সে আবারও ল্যাবে ফিরে আসে। এদিকে লিন্ডা ও ম্যাথিউ ডক্টর ক্রিমারের ফোনের জন্য অপেক্ষা করতে থাকে, কারণ আজ সকালে সায়েন্টিস্ট কমিটির
মিটিং হবার কথা রয়েছে। অনেক সময় অপেক্ষা করার পর ডক্টর লিনজা নিজেই যখন ডক্টর ক্রিমারের বাসায় ফোন করে তখন সে জানতে পারে ডক্টর ক্রিমার গতরাতে সুইমিং পুলে ডুবে মারা গেছে। এটা শুনে লিন্ডা বুঝে যায় ডক্টর ক্রিমারকে কেইনি মেরেছে, যাতে তার অদৃশ্য হয়ে যাবার ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। এজন্য লিন্ডা তখন সিদ্ধান্ত নেয় সে কমিটির বাকি সবাইকে ফোন করে ডক্টর কেনে অদৃশ্য হয়ে যাবার ব্যাপারে সবকিছু জানিয়ে দেবে। কিন্তু ফোন করতে গেলে সে দেখতে পায় ল্যাবের সব ফোন ডেট হয়ে আছে। সে বুঝতে পারে এই কাজ কেইনি করেছে। তখন সে আর ম্যাথিউ ল্যাব থেকে বের হতে গেলে দেখে লিফট চালু হচ্ছে না। তখন তারা সিস্টেম চেক করে দেখতে পায় ডক্টর কেইন তাদের সবার কোড ডিঅ্যাক্টিভ করে দিয়েছে, শুধুমাত্র একটি কোডই অ্যাক্টিভ রয়েছে, আর সেটা হচ্ছে কেইনের নিজেরটা। কেইন এমনটা এজন্যই করেছে যাতে এই ল্যাব থেকে কেউ বের হতে না পারে আর সে সবাইকে মেরে ফেলতে পারে। তখন সবাই মিলে এটা ডিসাইড করে যে যেভাবেই হোক ডক্টর কেইনকে খুঁজে বের করতেই হবে এবং তাকে বন্দী করতে হবে। এটা স্পষ্ট যে সে ল্যাবেই লুকিয়ে রয়েছে। তো এরপর তারা সবাই অজ্ঞান করার বন্দুক হাতে নিয়ে কেইনকে খুঁজতে বের হয়ে যায়। তখন তাদের পেছনে থাকা জেনি থার্মাল গ্লাস নিতে যাবার সময় কেইন তার উপর হামলা করে তাকে মেরে ফেলে। জেনির লাশ দেখে বাকিরা সবাই বুঝে যায় কেইন তাদের সবাইকে মেরে ফেলতে চায়, যাতে এটা কেউ জানতেই না পারে কেইন অদৃশ্য হয়ে রয়েছে। তো এরপর তারা সবাই ল্যাবে থাকা একটি ট্রেসারের মাধ্যমে ডক্টর কেইন কোথায় লুকিয়ে রয়েছে এটা খুঁজে বের করে। আর তাকে ধরার জন্য সেখানে তখন ম্যাথিউ আর কার্টার চলে আসে। কিন্তু সেখানে কেইন হঠাৎ করে কার্টারের উপর হামলা করে তাকে খুব গুরুতরভাবে আহত করে ফেলে। এটা দেখে ম্যাথিউ কেইনের উপর তখন গুলি চালাতে থাকে। এজন্য কেইন তখন সেখান থেকে পালিয়ে যায়। এদিকে কার্টারের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। বাঁচার জন্য তার দ্রুত রক্তের প্রয়োজন ছিল। এজন্য সারা তখন কার্টারকে বাঁচাতে দ্রুত রক্ত নিতে চলে আসে। কিন্তু এখানে কেইন তখন সারাকে একা পেয়ে তার উপর হামলা করে বসে আর সে সারাকে মেরে ফেলে। অন্যদিকে এখানে কার্টারেরও মৃত্যু হয়ে যায়। এর ফলে এই ল্যাবে এখন শুধুমাত্র লিন্ডা, ম্যাথিউ ও ফ্রাঙ্ক এই তিনজনই ছিল। এরপর এরা তিনজন সারাকে সেই ল্যাবে খুঁজতে শুরু করে, কারণ ওরা তো আর জানে না যে সারাকে কেইন মেরে ফেলেছে। এরপর তারা খুঁজতে খুঁজতে সারার ডেড বডি একটা ফ্রিজারের মধ্যে খুঁজে পায়। তখন ফ্রিজারের দরজায় দাঁড়িয়ে থাকা ফ্রাঙ্ককে পেছন থেকে একটা রড ঢুকিয়ে কেইন মেরে ফেলে। এটা দেখে ম্যাথিউ তখন ফ্রাঙ্ককে সাহায্য করতে আসলে তাকেও তখন রড দিয়ে আঘাত করে কেইন আহত করে ফেলে। তারপর কেইন ম্যাথিউ ও লিন্ডাকে সেই ফ্রিজারের মধ্যে বন্দী করে ফ্রিজারের টেম্পারেচারকে কমিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, যাতে ঠান্ডায় জমে গিয়ে এরা দুজন সেখানেই মারা যায়। তখন লিন্ডা নিজেদেরকে বাঁচানোর জন্য ফ্রিজারের কাঁচ ভাঙার অনেক চেষ্টা করে, কিন্তু সে এতে ব্যর্থ হয়। অন্যদিকে কেইন তখন সেই ল্যাবে একটা টাইম বোম সেট করে দিয়ে সেখান থেকে বের হয়ে যেতে থাকে। অন্যদিকে লিন্ডা চুম্বকের সাহায্যে কোনোভাবে ফ্রিজারের দরজা আনলক করে অজ্ঞান হয়ে থাকা ম্যাথিউকে নিয়ে বেরিয়ে পড়ে আর সে ম্যাথিউর পাশে আগুন জ্বালিয়ে দেয়, কারণ ঠান্ডায় ম্যাথিউর বডি পুরো জমে যাচ্ছিল। তো এরপর লিন্ডা একটা গ্যাস সিলিন্ডার নিয়ে লিফটের দিকে চলে আসে, কারণ ডক্টর কেইন লিফটে চড়ে এই বিল্ডিং থেকে এখন পালিয়ে যাচ্ছিল। কিন্তু লিফটের দরজা বন্ধ হওয়ার পূর্বেই সেখানে লিন্ডা পৌঁছে গিয়ে সেই গ্যাস সিলিন্ডারের আগুন জ্বালিয়ে কেইনের পুরো শরীরে আগুন লাগিয়ে দেয়। এতে করে কেইনের শরীরে থাকা মাস্ক ও সমস্ত জামা কাপড় পুড়ে গিয়ে সেটি আবারও ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। আগুন দিয়ে তার উপর হামলা চালানোর জন্য লিন্ডার উপর সে খুবই রেগে যায়, আর এজন্য তখন কেইনের জীবনে একটাই লক্ষ্য হয়ে ওঠে, আর তার সেই লক্ষ্যটা হলো লিন্ডাকে প্রাণে মেরে ফেলা। লিন্ডা এটা বুঝতে পেরে ল্যাবে থাকা ফায়ার অ্যালার্মে আগুন লাগিয়ে দেয়, যাতে করে ল্যাবে পানি পড়তে শুরু করে। এতে করে কেইন অদৃশ্য হয়ে থাকলেও তাকে খুঁজে বের করাটা সহজ হবে। কিন্তু কেইন তবুও লুকিয়ে থেকে তার পিছু পিছু এসে তার মুখে একটা বক্সিন মেরে তাকে ফেলে দেয়। তারপর কেইন লিন্ডার গলায় তার পা দিয়ে চেপে ধরে তাকে প্রাণে মেরে ফেলতে চায়। আর ঠিক তখনই পেছন থেকে ম্যাথিউ এসে কেইনের মাথায় একটা রড দিয়ে আঘাত করে, এতে কেইন সেখানেই পড়ে যায়। এরপর ম্যাথিউ লিন্ডাকে তুলে নিয়ে সেখান থেকে চলে যেতে নেয়। তখন ডক্টর কেইন পিছন থেকে উঠে রড দিয়ে ম্যাথিউর উপর আঘাত করতে যায়, কিন্তু ম্যাথিউ এটা বুঝতে পেরে সে তখন নিজেকে বাঁচানোর জন্য কেইনকে ধাক্কা মারে। এর ফলে কেইনের হাতে যে রডটা ছিল সেটা একটা কারেন্টের বোটে আটকে যাওয়ায় কেইন তখন মারাত্মক লেভেলের কারেন্টের শক খায় আর সে সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর লিন্ডা ও ম্যাথিউ সেখানে আসে, যেখানে কেইন টাইম বোম অ্যাক্টিভ করে রেখেছে। এখানে এসে ম্যাথিউ বুঝতে পারে এই বোমটাকে কোনোভাবেই ডিঅ্যাক্টিভ করা যাবে না। এই জন্য তারা দুজন তখন নিজেদেরকে বাঁচানোর জন্য লিফটের উপরে থাকা ইমার্জেন্সি ডোর দিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে পালাতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেইনের সেই টাইম বোম ব্লাস্ট হয়ে যায়, আর তাই এরা তখন আরো দ্রুত উপরের দিকে উঠতে শুরু করে। কিন্তু ঠিক তখনই কেইন এসে লিন্ডার পা টেনে ধরে। এটা দেখে ম্যাথিউ লিন্ডাকে সাহায্য করতে আসার আগেই কেইন লিন্ডাকে নিয়ে সেখান থেকে লিফটের উপর পড়ে যায়। এখানে এসে কেইন লিন্ডাকে বলে পুরনো প্রেমের কথা মনে করে তুমি আমাকে শেষবারের মতো একটা কিস করো। তো এরপর লিন্ডা কেইনকে কিস করার বাহানায় তার পেছনে থাকা লিফটের কেবল যার সাহায্যে লিফট উপরে ওঠানামা করে সেটাকে ধরে সে তার পায়ের সাহায্যে একটা ট্রিগার চেপে দেয়। এতে করে কেইন সেই লিফট নিয়ে নিচে জ্বলতে থাকা আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলে পুড়ে এই মুভি থেকে বের হয়ে যায়। আর এদিকে লিন্ডা সেই লিফটের কেবল ধরে বেয়ে বেয়ে উপরে উঠে গিয়ে ম্যাথিউকে জড়িয়ে ধরে। এরপর বরাবরের মতোই আগুন নিভে যাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম এসে তাদের দুজনকে উদ্ধার করে এবং সাহসিকতার সাথে বাহিরে নিয়ে আসে। আর এর সাথে মুভিটি এখানে শেষ হয়ে যায়। এই সম্পর্কে আপনার মন্তব্য কমেন্টসে লিখে জানান। আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন। ধন্যবাদ।